বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি একটা প্যাকেট পায়েস ক্ষীরের একটা রেসিপি শেয়ার করব। একদম সিম্পল একটা রেসিপি। এই প্যাকেট পায়েসকে 10 মিনিটে কিভাবে চটপট রান্না করা যায় সেটাই শেয়ার করব। এটা আপনারা সবাই পারেন, একটু নতুনদের জন্য শেয়ার করলাম। আমি এই ক্ষীরের জন্য হাফ লিটার দুধ নিয়ে ডেক্সিতে নিয়েছি। এবার আমি এই প্যাকেট ক্ষীরের প্যাকেটটা দিয়ে দিব। একটু মিষ্টি ব্যালেন্সের জন্য হাফ চামচের চেয়ে কম লবণ দিচ্ছি। এবার অনবরত নাড়তে থাকতে হবে, মিডিয়াম আঁচের মধ্যে রান্না করতে হবে। এই পায়েস অনেকটা ঘন হয়ে আসছে। আরও 5 মিনিট একটু ছোটো আছে রান্না করে নিব, মিডিয়াম টু লোয়ে রেখে, কারণ এখানে চালটা একটু ফুটতে হবে, না হলে চাল থেকে যাবে। এবার আমি এর সাথে 2 চামচ, এই চামচের সাহায্যে 2 চা চামচ দুধ পাউডার আর 1 চামচ চিনি গুলিয়ে নিয়েছি। আমি মিষ্টিটা দেখেছিলাম প্যাকেটের মধ্যে চিনি থাকে, দিতে হয় না, তারপর আমার থেকে একটু মিষ্টি কম লাগছে, এই কারণে আমি 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবে, কিন্তু রেডিমেড পায়েসের মধ্যে চিনি থাকে। এই পায়েসের মধ্যে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন, দুধ পাউডারের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে আরেকটু ঘন হবে, খেতে আরেকটু স্বাদ লাগবে। আমি খুব সিম্পলভাবে, যেটা আমি ঘরোয়াভাবে খাই ওইভাবে করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার পায়েস, রেডিমেড ক্ষীর পায়েস। আমি এতটুকু পাতলাতে নামিয়ে নেব, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, ফ্রিজে রাখলে তো আরও জমে যাবে। এই তো হয়ে গেল আমার পায়েস, দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব মজার একটা ডেজার্ট রেসিপি। আমি এতটুকুতে ফ্রিজে রেখে দেব। আমি উপরে একটু ডেকোরেশনের জন্য কিছু কাঠবাদাম, অল্প কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগে তাহলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।